হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ঘুরতে চলে এসেছি আমরা চার্চে। আর এই চার্চটা আমরা আগে কখনো আসিনি, তাই আজকে চার্চে চলে আসলাম ঘুরতে, পাঞ্জিতে। আর আজকে দেখো প্রচণ্ড রোদ গরম। এমনিতে রোদ গরমে আসলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, তবু আমাকে বললো চলো ঘুরে আসি গা, তবু চলে আসলাম। বারবার করে রিকোয়েস্ট করছিল, সেই কারণেই আসলাম ঘুরতে। দেখো আমরা উপরে চলে এসেছি, কতটা সুন্দর লাগছে চার্চটা। আর আজকে দেখো সানডে, যেহেতু অনেক লোকজন এসেছে আজকে ঘুরতে। সানডেতেই বেশি মানুষ ঘুরতে বেশি পছন্দ করে, ছুটি থাকে সেই কারণেই। এই যে আঙ্কেলটাকে দেখছো, আঙ্কেলটা রিকোয়েস্ট করলো যে দুটো ছবি তুলে দেওয়ার জন্য। আর তোমাদের দাদা দেখো দুটো ছবি তুলে দিচ্ছে। আর বিশ্বাস করো, আমরা যেখানেই ঘুরতে যাই কেউ না কেউ আমাদের রিকোয়েস্ট করে ছবি তুলে দেওয়ার জন্য, আর সেটা আমরা সাহায্যও করি, ছবি তুলে দিই। আমরা ওপরে উঠেছিলাম, তারপরে দেখো এখানে নো এন্ট্রি লেখা ছিল, তার জন্য আমরা ঢুকতে পারলাম না। কেউ ঢুকতে পারিনি, জানি না কিছু জন্য ঢুকতে দিল না। অন্য অন্য চার্চে যেখানে যাই সেখানে ঢুকতে দেয়, টিকিট নেই। আর এখানে নো এন্ট্রি লেখা আছে, কোনো কারণ আছে হয়তো ঢুকতে দেয়নি, সেই কারণেই আমরা আর থাকলাম না। আর দেখো খুবই গরম লেগেছে, প্রচণ্ড রোদ, তার জন্য একটুখানি গাছের তলায় বসলাম। তারপরে দেখো এনারা কতটা সুন্দর করে ছবি তুলছে, ওদের ফ্যামিলি এখানে হয়তো পাশে বসে আছে। এই যে সব ফ্যামিলি বসে আছে, ফটো তুলে দিচ্ছে। তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থেকে প্রচণ্ড খেতে পেয়েছে, তাই আমরা হোটেলে চলে গেলাম খেতে। দেখো, আর এখানে বিশেষ করে এখানে আজব কাণ্ড একটা ঘটে গেছে, তোমরা শুধু হাসবা। এটা নিরামিষ না আমিষ আমরা প্রথমে বুঝতে পারিনি, যেহেতু বসার পরে বুঝলাম এখানে শুধু নিরামিষই পাওয়া যায়। যেহেতু একটা হোটেলে, বড় হোটেলে ঢুকেছি, এখানে আর তো ফিরে যাওয়া যায় না, যেহেতু এটা খারাপ লাগে, তার জন্য আমরা নিরামিষই খেলাম। আর দেখো বুকটা দিয়েছে এখানটায় কী কী খাওয়ার জন্য, তা অনেকক্ষণ থেকে বুঝতে পারছিলাম না যে কী খাবো। এখানে খাবার তো আলাদা, আর আমরা তো বুঝতে পারছিলাম না, সেই কারণেই দেখো বলে দিচ্ছিল কী কী খাবার আছে। তারপরে দেখো যখন অর্ডার দিলাম, তখন পালং শাক আর পনির দিয়ে তরকারি। আমি তো খেতেই পারিনি, এতটা খারাপ লাগছিলো খেতে। আমাদের যেহেতু বাঙালি, আমরা এসব খাবার অতটা পছন্দ করি না, আমরা বুঝতে পারিনি। তার কোনো রকম আমি তো খেলামই না, তোমাদের দাদাই খেয়ে নিল পালং শাক দিয়ে পনির দিয়ে। তাই এটা আমরা খাওয়া দাওয়া করে কিছু বিল হয়েছে 400 টাকার বিল হয়েছে। আমি ভাবতে পারছি না যে এইটুকুনি শাক দিয়ে আর ভাত দিয়ে 400 টাকার বিল, শুধু আমরা হাসছিলাম। তারপর দেখো এখানে কিছুক্ষণ থেকে, তারপরে এখানে দেখো অনেকক্ষণ থাকলাম, একটু সব দিকে চারিদিকে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। পাঞ্জিতে জাহাজগুলো কতটা সুন্দর, এখানে ক্যাসিয়ন, এখানে অনেক কিছু হয়, জুয়া খেলা, ড্যান্স, এগুলো সব হয়, সব খুবই সুন্দর। দেখো আমাদের আস্তে আস্তে মাঝ রাস্তাতে স্কুটিটা খারাপ হয়ে গেছে, কি করবো বুঝতে পারছিলাম না। এরপরে কি ঘটলো তোমাদের দেখার জন্য অনুরোধ রইল।